আসসালামু আলাইকুম। আজকের এই কন্টেন্টটিতে আপনারা অ্যাকচুয়ালি ভিজুয়ালি তেমন কোনো ভিডিওর অংশ বা আংশিক দেখতে পাবেন না। আজকে আপনারা যে ইনফরমেশনগুলো পাবেন সেটা হচ্ছে সবারই খুবই কমন একটি প্রশ্ন। তা হচ্ছে উবার থেকে কীভাবে আপনার উবার এক্সের ইন্টারসিটি ট্রিপ পেতে পারেন এবং আপনার উবার প্রিমিয়ারে কত সালের মডেলের গাড়িগুলো যুক্ত হয়। যেহেতু বেশ কয়েকজনই প্রশ্ন করছেন যে 1999 সালের মডেল ছাড়া গাড়ি অ্যাড করা হচ্ছে না, তবে এই ভ্রান্ত ধারণাটি আমরা আজকে ক্লিয়ার করার চেষ্টা করব। সর্বোচ্চ কিছু সময়ের মধ্যেই আমরা এক্সিকিউটিভের সাথে অথবা ফোনে বা লাইনে চলে আসবো, আপনারা তখন সেটার ইনফরমেশন পেয়ে যাবেন। ওনার সাথে যেহেতু আমরা কথা বলবো ফোনেই, আমরা অপেক্ষা করছি যে ওনাকে অলরেডি আমরা কানেক্ট করেছি বা আমার সাথে কানেক্টেড হয়েছেন, আমরা অ্যান্সার পাবো। আর এছাড়া যার যেই কমন প্রশ্নগুলো থাকে পাশাপাশি সেগুলোর অ্যান্সারও থাকবে। বিশেষ করে দেখা যাচ্ছে আপনার ইন্টারসিটি ট্রিপ নিয়ে অনেকের বেশি জিজ্ঞাসা থাকে এবং উবার প্রিমিয়ার নিয়ে, এবং পাশাপাশি হচ্ছে আপনার উবারে কত সালের বা রেজিস্ট্রেশনের গাড়িগুলো আপনারা অ্যাড করতে পারবেন। তো এই জন্য আমাদের সাথে খুব সামান্য সময় আপনারা সংযুক্ত থাকবেন, হয়তো বা কিছুক্ষণের মধ্যেই তিনি ইনফরমেশনগুলো নিয়ে আমাদের সাথে যুক্ত হবেন। আশা করছি পুরো ভিডিওটা আপনারা সাথেই থাকবেন। সময়টির সাথে থাকার জন্য ধন্যবাদ। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, জি জি, শুনতে পাচ্ছি। আমাদের ফোন সার্ভিস কমিউনিকেশন আপনার যে ইন্টারেস্টেড ট্রিপের কথা জানিয়েছেন, সেক্ষেত্রে এ তেমন কোনো এরকম কোনো কথা নেই যে আপনাকে কোনো ওয়েটিং থাকতে হবে বা কোন ট্রিপ নিতে হবে, এ ধরনের কোনো কথা নেই আমাদের কাছে। আমাদের কাছে তথ্য রয়েছে, আপনি যেকোনো গাড়ি ইউজ করতে পারছেন। ইন্টারসিটি ট্রিপের ভবিষ্যতে আপনি যাত্রীর ডিমান্ড অনুসারে আপনি পেয়ে থাকবেন। আচ্ছা আচ্ছা, মানে তাহলে বলছেন যে উবার এক্সে যেহেতু আমার অ্যাকাউন্টটা আছে আর কি, তাহলে সেক্ষেত্রে আমার অ্যাকাউন্টটা মানে শুরু থেকেই আপনার দেখা যাবে যে ইন্টারসিটি যে ট্রিপ সকল পাওয়ার জন্য গাড়ি ইন্টারসিটি ট্রিপের জন্য এলিজিবল। এলিজিবল হবে। আর প্রিমিয়ারেরটা আমি আরেকবার একটু সংযুক্ত করি, সেটা হচ্ছে আমার গাড়ির মডেলটা হতে হবে 2012 আর কি প্রিমিয়ারের। যে 2011 সালের পরের মডেলের গাড়ি হতে হবে। হ্যাঁ হ্যাঁ, 11 মানে তো 12ই এবং এটা। অবশ্যই জি জি। এসইউভি অথবা সিডান এই দুটি ক্যাটাগরি হতে হবে, এবং লাস্ট 1 মান্থে আপনার সেফটি জনিত কোনো ইস্যু থাকা যাবে না বা কোয়ালিটি জনিত কোনো ইস্যু থাকা যাবে না। আচ্ছা আচ্ছা, এর কোনো পরবর্তীতে ধরনের। আপনি ক্লেমের জন্য এলিজিবল হয়ে থাকবেন। আচ্ছা আচ্ছা, মানে কোনো ধরনের কমপ্লেইন থাকা যাবে না। ছোট্ট একটু প্রশ্ন, জাস্ট লাস্ট আপনাকে একটু জি। ডিস্টার্ব করছি আর কি। ওই প্রিমিয়ারের যদি আমার গাড়িটা মানে আমার নয়, মানে বলতে চাচ্ছি যদি আমি রেজিস্ট্রেশন করি তাহলে কি উবার এক্স এর কলগুলো কি আমারটার মধ্যেই আসবে, নাকি জাস্ট প্রিমিয়ারের কলগুলো শুধু আমার রিসিভ করতে হবে বা শুধু যদি আপনি প্রিমিয়ার ক্যাটাগরির গাড়ি ইউজ করে থাকেন, জি জি সেক্ষেত্রে বলছেন জি জি উবার এখানে যে ট্রিপটি রয়েছে অথবা এই প্রোডাক্টটি রয়েছে, এটি সকল গাড়ির জন্য এলিজিবল। গাড়ির ক্ষেত্রে সকল গাড়ির ক্ষেত্রে এলিজিবল। আপনি আপনি চাইলে এটা বন্ধ করতে পারবেন না। যাত্রী ডিমান্ড ওয়াইজ আপনি এই রিকোয়েস্টগুলো, উবার এক্স এর রিকোয়েস্টগুলো আপনি পেয়ে থাকবেন। আচ্ছা আচ্ছা, তাহলে প্রিমিয়ারে যে গাড়িগুলো ইউজ করা হচ্ছে নর্মালি এক্স এর কলগুলো আসছে এবং প্রিমিয়ারের কলগুলো মানে যে এক্সট্রা পাশাপাশি অর্ডিনারি। আপনি প্রিমিয়ার যাত্রী ডিমান্ড এর উপর ভিত্তি করে আপনি প্রিমিয়ার ট্রিপগুলো পেয়ে থাকবেন, হ্যাঁ যদি হ্যাঁ। আপনার প্রিমিয়ার ক্যাটাগরি গাড়ি ইউজ করে থাকেন ওভার পলিসি ওয়াইজ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ভাই, এই জন্য অ্যাকচুয়ালি আমাদের একটা ড্রাইভিং এক্সপার্ট জুনাইদ এই চ্যানেল একটা আছে আর কি ইউটিউবে, তো এখানে অনেকে অনেক ইনফরমেশন জানতে চায়। তো উবারের সাথে যেহেতু অনেকদিন যাবত যুক্ত, তো তো দেখা যাচ্ছে অনেকে বারবার এই প্রশ্নগুলি করছে যে এটার আসলে ভ্যালিড আমি রিজন পাচ্ছিলাম না। অনেকেই বলছিল যে 1991 সালের আগের গাড়িগুলো উবারে অ্যাড হচ্ছে না, বাট আমি তো জানি কারণ অ্যাপসে আমাকে শো করছে 1991 সালের মডেলের গাড়িগুলো এখনো ইনক্লুড আছে আর কি। জি। এটার জন্য নিশ্চয়তা হলাম ভাই, অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং আজকে আপনার সার্ভিসটা খুব ভালো ছিল, মোটামুটি বেশ দ্রুতই আমি ইনফরমেশনগুলো পেলাম অ্যাজ ইউজুয়াল আগের তুলনায়। জি, আপনাকে ধন্যবাদ। আমি আপনাকে সম্পূর্ণ বিষয়টি অবগত করতে পেরেছি। কাইন্ডলি জানাবেন আমি আপনাকে আর অন্য কোনো তথ্য দিয়ে সহায়তা করতে পারি। না না, আপাতত আমার এইটাই খুবই দরকার ছিল, কারণ এই তথ্যগুলো আজকেই শেয়ার করতে হবে এই জন্য আর কি। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আর তথ্য জানার জন্য। অনুগ্রহ করে কলটি বিবেচনা করবেন না। আমরা আপনার কাছ থেকে 10 মিনিট সময় চেয়ে নিচ্ছি। মূলবার মতামতের জন্য কলটি আইভিআর এ ট্রান্সফার করা হবে, যেখানে আপনাকে দুটি প্রশ্ন করা হবে। প্রথমত জানতে চাওয়া হবে আপনার সমস্যাটি সমাধান হয়েছে কিনা। সমাধান হয়ে থাকলে 1 প্রেস করবেন, না হয়ে থাকলে 2 প্রেস করবেন। দ্বিতীয়ত আপনাকে আমার প্রদানকৃত সেবাটি মান 1 থেকে 5 স্কেলের মধ্যে রেটিং করতে বলা হবে, যেখানে 5 মানে খুব ভালো। আমি যদি আপনার সমস্যাটি সমাধান করে থাকি, অনুগ্রহ করে 5 প্রেস করবেন। আশা জি জি করছি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন। ওভার জি জি। ড্রাইভার সাপোর্ট হুম, হেল্পলাইনে কল করার জন্য ধন্যবাদ। হ্যাঁ আপনার দিনটি শুভ হোক। জি জি, আপনাকেও ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। আমরা প্রতিনিয়ত আমাদের সেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছি। তাই আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা কি আপনার সমস্যার সমাধান করতে পেরেছি? হ্যাঁ হলে 1 চাপুন, না হলে 2 চাপুন।